कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সবাইকে গুড মর্নিং। আজকে জন্মাষ্টমী। গতকাল রাত্রিবেলা আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফিরেছি। তো এবছরে জন্মাষ্টমীটা কলকাতাতে আর সেলিব্রেট করতে পারলাম না, কিন্তু যেহেতু প্রতি বছর আজকের দিনটা আমার নন্হা গোপালের জন্মদিন, তো আমি সেইভাবে সেলিব্রেট করি। তো আজকেও কিন্তু করবো, ব্যাঙ্গালোরেই করবো, কিন্তু সেলিব্রেট তো করবো। তো কিছু জিনিস যেগুলো অ্যারেঞ্জ করেছি সেগুলো দেখা যাক কতটা কি করতে পারি। তো যেগুলো করব আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো কী প্রিপারেশন করছি, কী অ্যারেঞ্জমেন্ট করছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন ম্যাডলি বাংলি জন্মাষ্টমী স্পেশাল এপিসোড। জন্মাষ্টমীর ভোগ প্রিপারেশন করব বলে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনিয়ে নিয়েছি। দেখে হয়তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কি আইটেম আজকে হতে চলেছে, তবু আস্তে আস্তে দেখতে পারবেন। যাই হোক, চলুন এবার যাই। গোপলুকে ঘুম থেকে তুলে ওকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তারপরে ওকে আজকে জন্মাষ্টমীর জন্য রেডি করব। জন্মদিনে সবারই তো ইচ্ছে করে নতুন জামা কাপড় পরার, তাহলে আমার গোপলুর কেন ইচ্ছে করবে না? এই যে তুলে নিয়েছি, এবার জামা কাপড় ছাড়িয়ে অভিষেক করাবো। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। बंसी बजैया रास रचैया, तारनहार मेरे तुम ही केवैया। तुमसे बड़ा कहाँ कौन कन्हैया। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी। মোটামুটি সকালের পুজোটা দিয়ে নিলাম। ওকে স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে নতুন একটা সুন্দর করে সাজিয়ে একটু মাখন মিষ্টি দিয়ে দিয়েছি, সকালেই দিয়েছিলাম। তো ওইটুকু খাক। এবার যাবো রান্নাঘরে, মানে মোটামুটি পায়েসে প্রিপারেশন আর যা করার সেগুলো করবো। ওইটুকু দিয়ে নিলাম, কারণ সকাল থেকে একদম না খেয়ে থাকবে। তো আজকে জন্মদিন, তাও সব ঠাকুরই না খেয়ে, তো সবাইকে পুজো দিয়ে স্নান করে এবার যাও, এবার ভোগের প্রিপারেশন শুরু করা যাক। চলুন আমার সাথে দেখুন তাহলে কি হচ্ছে আজকে বাড়িতে। জন্মদিনের মেন যে আইটেম থাকে সেটা হচ্ছে পায়েস। তো জন্মাষ্টমীতেও পায়েসটা কি করে বাদ যায়, পায়েস বসিয়ে নিয়েছি। পায়েসটা এখানে টুকটুক করে হতে থাক দুধটা, ততক্ষণে এদিকে দেখি স্বরূপও বসে পড়েছে। ও আমাকে অনেক হেল্প করছে, সকাল থেকেও অনেক হেল্প করেছে। আর এখন এখানে ফলগুলোকে কাটছে। আসলে কি হয় যে যখন আমরা কোনো জিনিস ভালোবেসে করি না, সেটা যাই হোক না কেন, তো সেক্ষেত্রে কিন্তু মনে হয় যে যতটুকু করতে পারছি আমার মনে হয় সেটাই অনেক। আর আমরা আমাদের যে প্রিয়জন বা আমাদের ভালোবাসার মানুষটার যখন জন্মদিন পালন করি, সেখানে যতটা প্রাণ ঢেলে, যতটা মন ঢেলে মানে সেই সব কিছু আয়োজন করার চেষ্টা করি। তো গোপালের জন্মদিনটাও আমি চেষ্টা করি প্রতিটা বছর সেই একইভাবে, সেই একই অনুভূতি নিয়ে শুরু করার। একবারে তো সব দিতে পারবো না, কারণ জায়গাটা তো ছোট। এরপরে আরো খাবার দাবার মানে পোলাও ভোগ টোগ আসবে, তো ওগুলোর জন্য জায়গা রাখতে হবে। ওই জন্য আমি অল্প অল্প করে সব দিতে থাকছি। তো এখন এই জাস্ট একটু চকলেট, একটু বাটার, এই যে মিষ্টি আর ফল, এইটা দিয়ে দিই। তারপরে রান্না হলে, পায়েস হলে তখন ওগুলো আবার ঠিক করে দেব। আর একটা জিনিস হচ্ছে
মানে কি বলবো, গোপলুর জন্মাষ্টমীর ভোগে তুলসী পাতা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো তুলসী পাতা ভুললে হবে না, খাবারে প্রত্যেকটা খাবারে তুলসী পাতা দিয়ে নিবেদন করতে হবে, তবেই সেই খাবার একমাত্র গোপলুর নামে উৎসর্গ হবে। তো তুলসী পাতাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে যাই খাবার দেবেন না কেন, জল হোক, বাটার, পায়েস, যাই দেবেন, মিষ্টি, তো তুলসী পাতা হচ্ছে ইম্পর্টেন্ট। এই দিয়ে দিলাম। এরপরে আবার পায়েস টায়েসগুলো হলে তখন আবার বাকিগুলো করবো। এইগুলো দিলাম। একটা ছোট্ট কাপকেকের মিক্স নিয়ে এসেছিলাম ব্লিঙ্কিট থেকে। তো ভেবেছিলাম যে এটাকেও টুকটুক করে একটা মিক্স করে একটা কেক বানানো যাবে বাড়িতে। আমাদের যেহেতু এখানে কোনো কনভেকশন ওভেন নেই, একটা নর্মাল খাবার গরম করারই মাইক্রোওয়েভ আছে। প্রথমে ভাবছিলাম যে সেটাতে হবে কিনা, তো স্বরূপ বলল যে ঠিক আছে তুমি নিয়ে এসো, একটা দিয়ে দেখা যাক যে হয় কিনা। তো সেই কাপকেকের মিক্সটাই এখানে নিয়ে এসেছি প্যাকেটের। তো সব রয়েছে এর সাথে, কাপকেকের মোল্ড সব কিছুই দিয়েছে। দেখে বেশ ভালো লাগলো। আসলে কি হয়, আমি ছোটবেলা থেকে মাকে দেখেছি যে কোনো ছোট্টখাট্ট পুজো বা যে কোনো অকেশনেই মা চেষ্টা করে সামান্য কিছু হলেও ভগবানের সেবায় সেটাকে দেওয়ার, আর সেটা অন্য কোনোভাবে নয়, ভগবানকে ভালোবেসে দেওয়ার চেষ্টা করে। তো আমরা যখন ভগবানকে ভালোবেসে কিছু অর্পণ করি না, তখন মন থেকে যেন সেটা আলাদাই একটা অনুভূতি দেয়। তখন আর কষ্টকে কষ্ট বলে মনে হয় না। আমরা আমাদের মানে প্রিয়জনের জন্মদিনে যখন কেক বানাই বা খাবার, তাদের প্রিয় খাবারগুলো সুন্দর করে বানানোর চেষ্টা করি, সেখানে যখন আমাদের কষ্ট হয় না, তখন ভগবানকে ভালোবেসে তার জন্মদিনে বা তার কোনো স্পেশাল অকেশনে যখন কিছু বানানোর চেষ্টা করি, সেটাতেও কোনো কষ্ট হয় না। মনে হয় যেন এটাইতেই শান্তি, ভীষণ ভালো লাগে। আমার সাথে একমত হয়তো হবেন যারা এটা বুঝতে পারবেন। জন্মাষ্টমী স্পেশাল সব প্রিপারেশন আমি বলছি, যতটুকু করার নামমাত্র করব, মানে বেশি করে তো আমার লাভ নেই, কারণ এখানে আমার বন্ধু বান্ধব সেরকম কেউ নেই, বা আত্মীয় স্বজন এই জায়গায় ডাকে এমনি নেমন্তন্ন করে খাও, বলছে না খাওয়ার লোক আছে, খাওয়ার লোক আছে, যতটুকু দেওয়া যায় ততটুকুই দেবো। সব অল্প অল্প করে করছি। আর এদিকে আকাশের অবস্থাটা একবার বাইরে দেখাও, উপরের দিকে কি অবস্থা। এখানে মোটামুটি কলকাতায় তো ঠিক আছে, কলকাতায় যেটা মেন হয়, বৃষ্টি হলেও কি গরমটা আমাদের সেই একই রকম থেকে যায়, গরমটা কমে না। কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদারটাই এমন যে বৃষ্টি হোক কি না হোক, মানে এই যে কনসিস্টেন্সি, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হয়তো সবসময় ঠান্ডা থাকে না, দিনের বেলা একটু গরম হয়ে যায় যখন গরম অ্যাকচুয়ালি থাকে, বাট এখন এই যে বৃষ্টি হবে, এটার কিন্তু এফেক্ট হচ্ছে, এটার আফটার এফেক্ট হচ্ছে চিল্ড, পুরো ওয়েদার পুরো চিল্ড। তো এটা একটা ভালো জিনিস, মানে কাজ করে শান্তি, খেয়ে শান্তি, ঘুরে শান্তি। বাট কলকাতা তো ওটা বাড়ি, নারীর টান আমরা কেউই ভুলতে পারি না। নারীর টানই কলকাতা, মানে পশ্চিম বাংলা আমাদের হচ্ছে নারীর টান। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, পশ্চিম বাংলা হচ্ছে নারীর টান। যাই হোক, করি টুকটাক হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে লুচির জন্য। এখন আমি সুজির জন্য ওই সুজিটাকে জাস্ট একটু করে নেবো অল্প করে। পায়েস হয়ে গেছে, কেক হয়ে গেছে। এরপরে আসবে হচ্ছে, এখানে আলু টালু কাটা হয়েছে, মানে আলুর দম বানানো হবে, পনিরের পোলাও ইচ্ছা আছে করার, ব্যাস। আর কি হচ্ছে সেগুলো দেখতে থাকুন ব্লগটা, তাহলে বুঝতে পারবেন যে কি আরো হচ্ছে। সুজিটা এখানে অলমোস্ট হয়ে এসছে, একটু দুধ মিক্স করে দেব, তারপর কাজু আর ওদিকে রাখা একটা মিঠাই মেট অ্যাড করে দেবো, তাতে একটু মিষ্টি মিষ্টি হবে। আর একটু পাতলাই রাখবো, যাতে পরে ঠান্ডা হয়ে গেলে হালকা একটু জমে যায়। সুজিটা হয়ে গেল, তো সুজির প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। এবার চলুন আলুর দমটা বানাবো। আলুর দমটা হয়ে গেলে দেন আমি একটু পনিরে যাব বা পোলাওটাও করে নিতে পারি। তারপরে একদম লাস্টে লুচি ভাজবো, কারণ লুচিগুলো লাস্টে ভাজলে কি হবে, গরম গরম থাকবে, ফোলা থাকবে, তো তখন একেবারে ভেজে গোপলুকে ভোগে দিয়ে দেবো। আর দেখা যাক আর কি করা যায়, যতটুকু আসছে, সময় পাচ্ছি, যতটুকু হাতের কাছে আছে ওগুলো দিয়ে যেগুলো মাথায় আসছে, যেগুলো করি প্রতি বছর, তো সেগুলো করছি। আচ্ছা, কলকাতার কথা যখন উঠলই, তখন আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আমাকে কিছুদিন আগে আমার ব্লগে এক দর্শক বন্ধু জানতে চেয়েছিলেন যে কলকাতার ফ্ল্যাটটা আমি কিভাবে কিনলাম, তো সেটা আমাকে কিভাবে কে যোগাযোগ করে দিল, বা এখন আমরা যখন কলকাতায় থাকি না তখনই বা ওখানে কে বা কারা থাকে। তো অ্যাকচুয়ালি 2018 সালে
আমি এই ফ্ল্যাটটা আমার ছোট মামার এক যোগাযোগে পেয়েছিলাম। তো মামা তার এক যোগাযোগের সূত্র ধরে আমাকে এই ফ্ল্যাটটা এনে দেয় এবং তখন সেই ফ্ল্যাটটি আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো আমি সেই ফ্ল্যাটটি তখন বুক করি এবং আমার বাবা কিছুটা আমাকে সাহায্য করে, ডাউন পেমেন্টটা করেছিল এবং আমিও কিছু দিয়ে ডাউন পেমেন্টটা আমরা সেই সময় করি, আর বাকি টাকাটা আমি ব্যাংক থেকে লোন তুলে তো সেটা দিয়ে এই ফ্ল্যাটটাকে বুক করি। তো এই ছিল আমার ফ্ল্যাটের কেনার গল্প, যেটার ইএমআই আমি এখনো প্রতি মাসে সেটা দিতে রয়েছি। আর ফ্ল্যাটটাতে যখন আমরা থাকি না তখন সেখানে আমার বোন থাকে এবং বোনের সাথে সাথে আমার মা বাবা এসেও মাঝে মাঝে থাকে। কি হলো, পায়েস হয়ে গেছে, সুজি হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে। এবার মালপোয়াগুলো ভেজে ফেলি, কারণ বানিয়ে রেখেছিলাম। আর মালপোয়া হয়ে যাওয়ার পর তারপরে পোলাওটা করবো। পোলাওয়ের চালটাকে তো রেডি করেই নিয়েছি, মালপোয়াটা করবো এবার জন্য কড়াইতে তেল চাপিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে বেশ অনেকগুলো আইটেম কিন্তু হয়ে গেল। এখন মালপোয়াটা ভাজা চলছে, এটা হয়ে গেলে টুক করে বসিয়ে দেবো পোলাওটা। আর তার সাথে ইচ্ছে আছে একটু পনিরের রসা বানানো, মানে একটু ওই কাজু পোস্ত একটু বেটে পনিরটাকে হালকা করে ভেজে সেটাকে একটুখানি কাজু পোস্ত বাটা দিয়ে ঘুরিয়ে নেব, যতটা যা পারা যায় অল্প সময়ের মধ্যে। তবুও মনের ইচ্ছেগুলো এক একটা মানে আসছে যে এটা করব সেটা করব, এই যা হয়, মানে কাউকে ভালোবেসে আপনি যখন কিছু করছেন তখন চেষ্টা মনে হয় যে না এটাও করি সেটাও করি। তো আমারও সেই অবস্থাই হয়েছে। তো এখানে পোলাওটা হয়ে গেছে, পনিরটার জন্য বসিয়ে দিয়েছি। আর পনিরটা ভেজে এবার এই যে কাজু আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে, তার সাথে অল্প একটু গরম মশলা অ্যাড করে ভেজে রাখা পনিরগুলোকে এখানে অল্প অল্প করে অ্যাড করে দেবো। আর অল্প মানে মিনিট 5 মতো লো ফ্লেমে রাখলেই এই পনিরের রসাটা হয়ে যাবে। বাজে এখন 2টো। আমি 11টা থেকে শুরু করেছিলাম গোপলুর সব রান্না বান্না। এখন 2টোর মতো বাজে, হয়ে এসছে। এখন জাস্ট লুচি প্রিপারেশনটা হচ্ছে, মানে লুচি ও বেলবে, আমি ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। বাকি আমি এই দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি যে সব জিনিসপত্র সব এখানে আমি রেডি করে রেখে দিয়েছি। মোটামুটি এখানে সব আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। ওখানে গোপালের জন্য আলাদা করে তুলে রেখে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে যে রাইস, এটা হচ্ছে পনিরটা, এই আলুর দম, ওখানে আমি সব এই ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। তো আমি জানি না আমি কবে থেকে শুরু করেছি, বাট আমার এই জন্মাষ্টমী পুজো এই যে অ্যারেঞ্জ করা, এমন কিছু নয় যে খুব আহামরি খুব বাড়িতে লোকজন ডেকে ইয়ে করে, বাট ইচ্ছে হয় যে ঠিক আছে সবাই আসুক, মানে একটু আনন্দ করব। বাট আমি এই জন্মাষ্টমী আমি অনেক বছর করি, অনেক বছর, লাইক লিটারেলি যখন আমার বিয়ের আগে থেকে আমি করি, তখন এতটা ধুমধাম করে করতে পারতাম না, তখন অল্পের মধ্যে করতাম। বাট বিয়ের পরে আমি আস্তে 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 আস্তে, কারণ একা হাতে সব কিছু করাটা একটু অসম্ভব, ও না থাকলে আমার পক্ষে একটু চাপই হতো। তো আছে বলে আমার কাছে অনেকটা হেল্প আর অনেকটা সাপোর্ট। তো ঠাকুরকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সেই জন্যেই আমি পারি, আদারওয়াইজ একা হাতে হয়তো এতটা করতে পারতাম না। তো আমার ইভেন মনে আছে কি, আমি যখন মেক্সিকোতে ছিলাম, তো প্রথম বছর যে বছর গেলাম সে বছর আমি কিছু করতে পারিনি। যে বছর আমি চলে এলাম, তো খুব ইচ্ছে ছিল যে একটু জন্মাষ্টমী পালন করব, প্লাস ওখানে যারা একটু নিজের ফ্যামিলির মতন হয়ে গেছে তাদেরকে ডাকবো, সবাই একসঙ্গে মজা করবো, গোপলুর জন্মদিনটা পালন করব। তো সেই বছর আমার মনে আছে আমার রুমমেটরা আমাকে ভীষণ হেল্প করেছিল। মানে আমি খিচুড়ি, আলুর দম, লুচি, সুজি, পায়েস, এইগুলো আমি ওখানে করেছিলাম। আর আমার মনে আছে আমার যারা রুমমেট ছিল ওরা আমাকে ভীষণ হেল্প করেছে। মানে আই ওয়াজ সো ব্লেসড অ্যান্ড আই ওয়াজ গ্রেটফুল টু দেম। যে আমি কখনো ভাবিনি যে ওখানে আমাকে হেল্প করার মতো ওরা যে আমাকে হেল্প করবে বা আমাকে গুছিয়ে দেবে, আমি এটা কখনো ভাবিনি। বাট সবই মানে সবই ঠাকুরেরই ইচ্ছা, সবই গোপলুরই ইচ্ছা। তো সবাই খুব আনন্দ করে সেই জিনিসটা করেছে, মানে এটাও খুব আশ্চর্য, সবাই ভীষণ আনন্দ করে সব জোগাড় করে রান্নার আমাকে গুছিয়ে, মানে আমাকে প্রচুর হেল্প করেছে। প্লাস হয়ে যাওয়ার পরেও ওখানে সবাই একসাথে বসে খুব ভালো সেলিব্রেট করেছে। যাই হোক, মানে প্রতি বছর চেষ্টা করি এই দিনটাকে এইভাবেই আনন্দ করে কাটানো, সেলিব্রেট করার। ভীষণ গোপলু আমার সব জায়গায় আছে, আমার সব বাড়িতে আমার গোপলু সোনা আছে।
তো সেভাবেই আজকে দিনটা সেলিব্রেট করি। যাই হোক, এবার দেরি হয়ে যাচ্ছে কারণ বাজে এখন মোটামুটি 2টো বেজে গেছে। আমি যাই ওই রান্নাঘরে যাই, স্বরূপ লুচি ভাজছে, তো লুচি দেখি আয়োজনটা কতদূর কি হলো। ওর অলমোস্ট হয়তো ভেজে শুরুও করে দিয়েছে, ভেজেও ফেলেছে। গোপলুর জন্য মোটামুটি 4-5টা ভেজে নিয়ে এদিকে নিয়ে চলে আসবো, দেন সব কিছু গুছিয়ে গোপলুর ভোগটা আগে দিয়ে দিই, তারপরে আমরা আবার বেশি করে ভেজে তখন খাবো। তো যাই, চলুন আপনাদেরকে দেখাই। ওর ভাজা শুরু করেছে। ঠিক আছে, খিদে পেয়ে গেছে। লুচি ভাজা চলছে। যাই হোক, লুচিগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। গোপলুর জন্য তাড়াতাড়ি 4টে ভেজে সরিয়ে নিয়েছি, আর বাকি ওদিকে যেগুলো আগেই রেখেছিলাম সেগুলো এবার একসাথে করে ভোগের জন্য প্রিপারেশনটা শুরু করব। আর চলুন আপনাদেরকেও তাহলে এবার করাই ভোগ দর্শন। আজকের ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন একটা ব্লগে। চলুন তাড়াতাড়ি এবার ভোগ দর্শনটা করিয়ে নিই, তারপর ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো। लीला परंपार तेरी तू माखन चोर कहावे, भवसागर से सबकी नैया तू ही पार लगावे। भक्तों का सहारा तू बांसुरी वाला, मथुरा के बसैया ओ नंद के लाला। तेरी भक्ति में नाचे सब ताता तैया। श्री कृष्ण गोविंद, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेवा, हे नाथ नारायण वासुदेवा। नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज।